হ্যালো এভরিওয়ান, এই সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ধরনের বেবি ড্যান্সিং ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আপনারা যদি ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুক রিলস স্ক্রল করেন তাহলে দেখেছেন যে এই ধরনের ড্যান্সিং ভিডিওগুলো সবাই কিন্তু আপলোড করছে। তো আপনারা কিন্তু ভাবছেন যে কিভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করা যায়। আপনারা এই ভিডিওটাকে জাস্ট স্কিপ না করে দেখুন, আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ভিডিওটা এডিটিং করবেন। তো দেখুন, সর্বপ্রথম এর জন্য আপনাদের গুগল প্লে স্টোরে চলে আসতে হবে এবং এখান থেকে জিমিনি লিখে সার্চ করে দিতে হবে। জিমিনি লিখে সার্চ করবেন। গুগল জিমিনি যে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ্লিকেশন সর্বপ্রথম আপনারা ইনস্টল করে নেবেন। আমি কিন্তু সরাসরি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইমেজ একটা অপশন দেওয়া আছে। তো জাস্ট এই ক্রিয়েট ইমেজ এখানে আপনি কিন্তু ক্লিক করবেন। তারপর আপনার নিচের দিকে এই যে প্লাস আইকন আছে, জাস্ট এই প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারিটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। জাস্ট গ্যালারি থেকে একটা ফটো কিন্তু সিলেকশন করে নিতে হবে, যে ফটোটা আপনারা ভিডিওতে কনভার্ট করতে যাচ্ছেন। তো দেখেন এই ফটোটা আমি সিলেকশন করে নিয়েছি, অ্যাড করছি। এবার এখানে কিন্তু একটা প্রম্পট লিখতে হবে, কি ড্যান্স মেক এ বেবি ড্যান্স মোশন এডিট। এই সিম্পল একটা প্রম্পট লিখে আপনারা সেন্ড করার সাথে সাথে দেখতে পাবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে একটা বাচ্চার ফটো ড্যান্সিং মোমেন্টের এডিটিং হয়ে চলে আসবে। আচ্ছা, ফটো এডিটিং হয়ে যাওয়ার পর আপনারা ফটোর উপর একবার ছোট করে ক্লিক করবেন। তারপর কিন্তু এই ফটোটাকে আপনার গ্যালারিতে সেভ করে নিয়ে নেবেন। বাস এইটুকু কাজ আপনাকে কিন্তু এখান থেকে করতে হবে। আচ্ছা, ফটো সেভ হয়ে যাওয়ার পর এবার আপনার কিন্তু কাজ হবে যে আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমটা ওপেন করে নেবো। আমি কিন্তু জাস্ট গুগল ক্রোমটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ওপেন করে নেওয়ার উপরের দিকে সার্চ বার দেখতে পাবেন। সার্চ বারে আপনারা এখানে সার্চ করবেন ক্লিং এআই লিখে। এখান থেকে কিন্তু জাস্ট আপনারা ক্লিং এআই লিখে সার্চ করে দেবেন। ক্লিং এআই লিখে সার্চ করে দেওয়ার পর ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে। জাস্ট এই ফার্স্ট ওয়েবসাইটের উপরে একবার ছোট করে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সাইনিং অপশন আছে। তো জাস্ট এখানে ক্লিক করে আপনারা কিন্তু প্রথমে সাইনিং অপশনে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ উইথ গুগল করবেন। সাথে সাথে দেখতে পাবেন যে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। কন্টিনিউ গুগল না করলে আপনার কিন্তু আপনার ইমেল আইডি পাসওয়ার্ড নতুন করে আবার তৈরি করতে হতে পারে। তো কন্টিনিউ গুগল করবেন, তাহলে খুব ইজি হবে। তারপর এখান থেকে আপনারা এআই ভিডিও অপশন যেটা আছে, জাস্ট এআই ভিডিও এখান থেকে ক্লিক করবেন। এআই ভিডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাডটা ক্লোজ করবেন। করলে এই উপরে দিকে দেখতে পাচ্ছেন যে একটা টাস্ক বার আছে। এই টাস্ক বার কিন্তু আপনারা এরকম স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন যে মোশন কন্ট্রোল নামে একটা অপশন দেওয়া আছে। তো জাস্ট এই যে মোশন কন্ট্রোল আছে, তো জাস্ট এই মোশন কন্ট্রোলের উপরে ছোট করে ট্যাপ করবেন। এবার এখানে আপনি যে কাজটা করতে হবে, প্রথমেই ক্যারেক্টার ইমেজ আপনার যে ফটোটা রেশমিকা বা আপনি যে ছেলে বা মেয়ে হন, যেই হন না কেন, আপনার কিন্তু ফটোটা এখানে সিলেকশন করতে হবে এবং যে ভিডিওটার মতো করতে আছেন সেই ভিডিওটা কিন্তু সিলেকশন করতে হবে। ভিডিও কেমন ড্যান্সিং করবেন, চাইলে আপনার নিজের ড্যান্স ভিডিও আপলোড করতে পারেন, অথবা ইউটিউবে কিন্তু প্রচুর ড্যান্স ভিডিও আছে বা মোশন ভিডিও আছে, যে কোনো ভিডিও আপনারা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে সর্বপ্রথম আমি কিন্তু প্রথমে ফটো সিলেকশন করে নিচ্ছি এবং তারপর এখান থেকে ভিডিওটা সিলেকশন করে নিচ্ছি। করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে জেনারেট অপশন আছে। জাস্ট একবার জেনারেট অপশনে ক্লিক করতে হবে। জেনারেট অপশনে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে, কারণ এখানে কিন্তু এখন প্রচুর চাপ। আর এই ভিডিওগুলো সবাই ট্রেন্ডিং আছে, যেহেতু সবাই তৈরি করছে, তো তারপরে কিন্তু ভিডিও তৈরি হবে। আপনারা কিন্তু অনেকটা সময় লাগতে পারে, আপনি বেশি ব্যস্ত হবেন না, কারণ ব্যস্ত হলে কিন্তু ভিডিওটা আপনার পাবেন না। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আবার কিন্তু ভিডিওতে আমি ফিরে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা তৈরি হয়ে গেছে। ভিডিওর উপর ছোট করে ট্যাপ করবো। ট্যাপ করার পর ভিডিও প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন কোনো ল্যাগিং নেই। নিচের দিকে দেখেন ডাউনলোড অপশন আছে। তো জাস্ট এই ডাউনলোড অপশন থেকে আপনার ভিডিওটা কিন্তু আপনি গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন উপর দিকে ডাউনলোড হয়ে গেছে ভিডিওটা। খুব ইজি প্রসেস এবং খুব সহজে কিন্তু আপনাদের ভিডিওটা আমি এডিটিং করে দেখিয়ে দিলাম। আপনাদের ভিডিওটা এডিটিং করে কেমন লেগেছে এবং কোথায় বুঝতে পারেন সেটা কিন্তু কমেন্টস অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে বা কমেন্টে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো আজকে এখানে বেরিয়েছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।